বন্ধুরা, সবাই কেমন আছো? একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়ে ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায়। দেখো আমি এইভাবে ভেজে শিলে ঢেলে নিলাম। শিলে ঢেলে একটু ঠান্ডা হলে বেটে নিলাম। এটা আমার বাটা হয়ে গেছে, তুলে রেখে দিলাম, ঢেকে রাখলাম। আর এই যে কামরাঙা, কার কার এরকম কামরাঙা দেখলে জিভে জল চলে আসে? আমার তো আসেই। তোমাদের কি আসে? আমাকে একটু কমেন্ট করে জানিও। কি ভালো লাগছে দেখতে কামরাঙাটা। এবার কামরাঙাগুলো সব কেটে নিলাম। দেখো কি দারুণ লাগছে দেখতে, স্টার একদম মনে হচ্ছে ফুল ফুটে আছে। এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আমি সব কেটে ধুয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম, আর দিলাম সর্ষে ফোড়ন। এবার কামরাঙাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। জল কিন্তু দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি আমি। তারপরে কষিয়ে নিয়ে 1.5 মগ মতো জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো এবার কামরাঙাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গুড় দিলাম, তোমরা চাইলে চিনি দিয়ে রান্না করতে পারো। তারপর নাড়াচাড়া করে নিয়ে এর গ্রেভিটা কিন্তু খুব ঘন করব না, একটু পাতলা করবে। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে তারপরে উপর থেকে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছি সেটা ছড়িয়ে দিলাম। কি টেস্টি হয়েছিল কামরাঙার চাটনিটা। একবার হলো তোমরা এইভাবে বাড়িতে খেয়ে দেখো রান্না করে। যদি ভালো লাগে আমার চ্যানেলের এই রান্নাটি, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আজকের মতন আসি, টাটা।